পৌঁছে গেছি পুরী। রাত্রে ট্রেনের স্পিড যা ছিল সত্যি বলেছি, যে লেট করেছে ট্রেনটা না, তারপরে ওই স্পিডে যদি ট্রেনটা আসে মন পুষিয়ে দিয়েছে। হালাই কি হার্ট ফেল করবে? তাই হোক, তো এতদিন ওই ইঞ্জিনের জাস্ট আমরা রিলসই দেখেছি, বাট আজ দেখে নিলাম যে স্পিডটা কাকে বলে। চলো ভাবা যাক। না বাবা, এই ছিল আমাদের রাত্রিকালীন সঙ্গী। আপাতত ভাবছিলাম লেট হবে, বাট সকাল 6টায় আমরা পৌঁছে গেছি পুরী স্টেশন। সামনে বাবা মা হাঁটছে, এই আমাদের বক্তব্য। ব্যাগ নিয়ে এখন হাঁটো, হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। বাট আমাদের সাথে আরেকজন যে প্রতিনিধি ছিল, ওনাদের ট্রেনটা আরেক কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে, তো ঢুকে গেলে তারপর একসঙ্গে যাবো। ব্লগ আমরা স্টার্ট করেছিলাম কাল থেকে, তো ডে 1 আমাদের কমপ্লিট হয়ে ডে 2-তে রানিং। তো আরও একবার জানাই সবাইকে গুড মর্নিং। তো ওরা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে, তারপরে যাব আমরা হোটেলে যাওয়ার পর দেখা যাক নেক্সট প্ল্যান কী আছে। অনেকদিন পর ফ্যামিলিদের সঙ্গে এই দূরে বেরোনো হয়েছে। এর আগে ওই দীঘাতে যাওয়া হয়েছিল, তার ব্লগটা তো তোমরা দেখেইছো। তো দীঘার জগন্নাথ ধাম লাইট দিয়ে পুরীর জগন্নাথ ধাম। তো ফাইনালি আমরা ট্রেনে কত দূর ধরে নিয়েছি, এই সবাই আমরা বসে খুশি টাটা করতো। তো আমরা এখান থেকে নেমে অটো ধরে যাচ্ছি। চলো কোথায় যাওয়া যাক, আমার হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। Like a bird on a tree, I'm just sitting here. I got time. তো 6-7 ঘন্টা গাড়িতে থাকার পর আমরা পৌঁছে গেছি আমাদের এই হোটেল বিষ্ণুপ্রিয়াতে। তো চলো আপাতত রুমের তোমাদের রুম টুরটা করো। তো হোটেলে ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন একটা খুব সুন্দর বাগান মতো আছে ছোটোখাটো। আর একটা জিনিস যেটা বেশ ভালো লাগলো এখানে, এটাকে দেখে এই দেখুন অতিথি এখানে আছে, যাকে খাবার দেওয়া হয়েছে। বড় খরগোশ, যাই হোক ওখানে খাওয়া দাওয়া করছে। তো চলো আপাতত ওপরে তোমাদের রুম ট্যুরটা করে নিই। আর এইখানে বেশ কি সুন্দর, ধরুন কেউ যদি বড় একটা ফ্যামিলি নিয়ে আসতে চায়, তারা এখানে বসে রান্নাবান্না করার জন্য সমস্ত ব্যবস্থা এখানে আছে। তো কোনো চাপ নেই, পুরীতে এসে যদি মনে করেন যে রান্নাবান্নার ঝামেলা, কোনো চাপ নেই, সব একদম অ্যাভেলেবেল আছে। সো আমাদের এখানে রান্নাবান্না করার জন্য জায়গা দেওয়া হয়েছে, রান্নাবান্না অলরেডি রেডি, ঠিক আছে। মা এখানে ছিল, কিন্তু এই মুহূর্তে মানে উপরে গেছে কোনো জিনিসপত্র আনতে, এই জায়গাটা দিয়েছে। আরও যদি কোনো বড়ো ফ্যামিলি হয়, তারা এসে এখানে আরামসে বসে রান্নাবান্না করতে পারবে। ইভেন আমার একটা বন্ধুই এসেছিলো এখানে, তো তার থ্রুতে আমি এসেছি। চলে এসছে আমাদের রাঁধুনি, যতক্ষণ রান্নাটা হচ্ছে ততক্ষণ চলো আমাদের রুম টুরটা করিয়ে আনি। আচ্ছা নিচে নয়, চলো এইদিকে যাবো, এইদিকে আসো, চলো আসো। সো হোটেলের এই পাশে আছে একদম সুন্দর ব্যালকনি, যেখানে দুপুরবেলা বা সন্ধ্যাবেলা বসে হাওয়া উপভোগ করতে পারবেন। যদিও বা এটা সি ফেসিং নয়, কারণ এখান থেকে সমুদ্র দেখা যায় না। ওই সামনের ওই হোটেলটা ঠিক পেছনের সেই সমুদ্র খুব কাছে এখান থেকে। চাই কি আসছে দেখো তো, সেপাশে হাজে কে আসছে দেখো, হাজি ভিআইপি মানুষের ভিআইপি ট্রিটমেন্ট চলছে এখন। সানস্ক্রিন মাখা পরবো। এটা কি এই যে এটা কি ফ্যান? না আমি আমি করে দিচ্ছি ম্যাম, কোনো অসুবিধা নেই। এসব কাজ তো আমাকেই করতে হবে, মাস প্রবলেম দিতে হবে। সেই তো মেনলি দুটো রুম আমাদের মধ্যে নেওয়া হয়েছিল, তার মধ্যে একটা এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা রুম সেম টু সেম। সেই রুমটা এখন সবাই আছে বলে তাই জন্য সেটা আর ঢুকছি না। তো এটা হচ্ছে আমাদের এটা 201 নম্বর রুম, ঠিক আছে। বিষ্ণুপ্রিয়া হোটেলের 201 নম্বর রুমের ভিউটা দেখাচ্ছি। খুবই সুন্দর, একটু অগোছালো হয়ে আছে কারণ আমরা এসে তো ফ্রেশ হচ্ছিলাম, তো সেই কারণে। আর বাদ বাকি রুমের এই একটা বেডে 3 থেকে 4 জন আরামসে শুতে পারবে, কোনো অসুবিধা নেই। বাথরুম এটা আছে, বাথরুমও খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। क्या कर रहे हैं यार तू, मजाक है क्या? টিভিটা আছে,
কিন্তু বর্তমানে টিভির কানেকশান আমরা খুঁজে পাচ্ছি না। আর সমস্ত রুমই এসি, আমরা যেহেতু এসি নেইনি তাই জন্য এসিটা অফ আছে, আর যেহেতু কেউ এসি নিলে তো এসিটা অন। আর রেটের ব্যাপারটা বলে দিই, আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে 900 টাকা করে পার ডে, মানে একদিনের 900 টাকা চার্জ, এটা সিজনাল রেট। আর যদি উইদাউট সিজন আসা হয় তখন এটা কম হয়ে যাবে, যেহেতু সামনে রথ আছে, রথের স্নানযাত্রা আছে রথ উপলক্ষে, সেই কারণে এটা সিজনাল রেট চলছে। তো চলো আপাতত সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমি অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নিজেকে একটু মিলিয়ে নিতে। ফাইনালি সবাই মিলে বেরিয়ে পড়েছে। বাবা যা লুক দিয়েছে ভগবান, বাবা দুবাই। লোকেশনটা তোমরা যদি না বুঝতে পারো, এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া হোটেল, আর এই হচ্ছে আমাদের লাইট হাউস। মানে লাইট হাউসের ঠিক পেছনের প্রথম গলিটাই হবে বিষ্ণুপ্রিয়া হোটেলের গলি। আমাদের আজকে ডায়লগ হবে চলো, আর জল कोई बात नहीं, हम तो है, दोबारा ट्राई करेंगे। বা এখানে কি সুন্দর দেওয়ালে গ্রাফিটি করা আছে, বেশ ভালো। তো চলো আবার তো এই সামনে দেখা যাচ্ছে সমুদ্র। From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, ভালোই টান আছে। forever free. স্যান্ড ক্যাসেল তৈরি করতে বসছে। না বানা কি বানাচ্ছে, বানা জলদি। ফোনে 3বার জল পড়ে গেছে। হ্যাঁ, এটা ভিডিও শ্যুটের পর ফোনটা ঠিক থাকবে নাকি এই ভয়ে আছি। আমার জীবনে প্রথমবার পুরী এসেছি, যার এক্সপিরিয়েন্স মানে বলে বোঝানো যাবে না। তো সবে নেমেছি, এখনও পর্যন্ত পুরোপুরি যাইনি, হাতে ফোন থাকার কারণ ফোনটা রেখে দিয়ে নামবো। আশা করছি যতটা আনন্দ হয়েছে হাতে ফোন নিয়ে, ফোন ছাড়া ওখানে আরও বেশি আনন্দ হবে, কারণ অলরেডি 2বার জল ঢুকে গেছে ফোনে। তো চলো আপাতত স্নানটা সেরে আসি, তারপর আসছি। না বানা কি বানাচ্ছে, বানা জলদি। মা আসবে, মা ওই তো গেছে, আসবে। লো তুই বানাও, কি বানাচ্ছ বানাও, কি বানাবো? ও খুশি কি বানাবো তুমি? হট। ফ্লপ बाहर निकालो इसको। তো সমুদ্রে খুব এনজয় করে আসার পর বড় টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু রেস্ট নিয়ে আবার শুরু হচ্ছে জার্নি। পুরীতে এসে যে দুটো ফেমাস তার মধ্যে একটা তো হয়ে গেল সমুদ্র স্নান, সেকেন্ড যেটার জন্য মেনলি আসে মন্দির দর্শন। চলো সেটা হচ্ছে যাই। Sometimes you need to go. তো ফাইনালি গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা, কারণ আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ ধামের সামনে থেকে দেখলে সত্যিই গায়ে কাঁটা দেবে। সেই ভক্তি বলো, এই এক সব জিনিস, সব ভক্তি স্থান তীর্থস্থানের কাছে গেলে একটা আলাদাই এনার্জি কাজ করে, যার দিক থেকে সত্যিই খুব ভালো লাগছে। তো চলো ভেতরে, আপাতত মনে হচ্ছে ফোন অ্যালাউ নেই, ঢোকা যাক। ফাইনালি ভেতরে দর্শন করে বেরোলাম, আর পুজোও দেওয়া হলো। ভেতরে প্রসাদ দেওয়ার ব্যবস্থা ছিল, ওখানে দেখে প্রচণ্ড লোকের মানে প্রচণ্ড লোকের সমাবেশ ছিল। যাই হোক, সেটা হওয়াটা স্বাভাবিক। তো সেসব দেখে আমরা এলাম, আর ঠিক এমন টাইমে খুব ভালো সন্ধিক্ষণে আমরা এসেছিলাম, যার সামান্য ওপরে ধ্বজা টাঙানোটাও আমরা দেখতে পেয়ে গেলাম। তো একসঙ্গে দুটো কাজ হয়ে গেল। আপাতত চলো এবার মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখা যাক। আপাতত সবাই বসে এখন রেস্ট নিচ্ছি। ফাইনালি মন্দির দর্শন করার পর আমরা বেরিয়েছি এই গুগল ম্যাপের সাহায্যে আরেকবার রাতের সমুদ্রের ভিউটা নিতে। আপাতত এই রাস্তা ধরে যাচ্ছি, এখন দেখা যাক সামনে প্রচণ্ড ভিড়। এটা একটা বাজার, তো পুরীর এখানে বাজার, এখানে ধাঁইগিরি
হাতে গরম মুখে নরম হচ্ছে। যাই হোক, এই হচ্ছে বাজারের যানজট। তো ফাইনালি আমরা চলে এসেছি স্বর্গদ্বার বিচে। জাস্ট ক্রাউডটা দেখে নাও, কঠিন লোকের সমাবেশ আর আলোতে বেশ সুন্দর লাগছে। দূরে দেখবে বিদ্যুৎ চমকাচ্ছে, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা। কী কিনছো দেখি দাও, তুমি কী কিনছো দেখি দাও, দেখি